আমার ভয়েস দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? ওকে। আচ্ছা, আমরা আরসি গ্রেল প্যাসেজটা আমরা সলভ করব। প্রথম প্যাসেজের মধ্যে আমাদের দেওয়া আছে সরি আচ্ছা, প্রথম প্যাসেজটা আমি প্রথমে ছোট বাচ্চাদের মতো না করে প্রথমে একটু আমার মতো করে বলি। এখানে প্যাসেজটা হলো আমেরিকার আলোকে। তো আমেরিকার মধ্যে হয় কি যে লাইক এটা একটা পার্ক। তো পার্কের মনে করেন যে আমেরিকাতে একটা পার্ক আছে। তো পার্কের মধ্যে এটা হলো পার্কের ভিতরের জায়গা। পার্কের আশেপাশে যে জায়গা আছে পার্কের আশেপাশে যে জায়গা আছে এই পার্কের ভিতরের জায়গাটা কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট আর পার্কের আশেপাশের যে জায়গাটা আছে সেটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কন্ট্রোল করার কোনো অধিকার দেয় নাই। প্রথমে বলছে once surrounded and protected by vast wilderness, many of the national parks are adversely affected by activities outside their boundaries. তার মানে হলো বাউন্ডারিজ অর্থাৎ পার্কের বাইরের যে জায়গাটা আছে এই জায়গা দ্বারা এফেক্টেড হচ্ছে পার্কটা। তারপরে কি বলতেছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি একটু মার্ক করে দিই, কন্ডিশনস আউটসাইড পার্ক boundaries are not subject to regulation by the Park Service unless they involve the direct use of the park resources. তার মানে হলো পার্কের যদি রিসোর্স এই জিনিসগুলো বাইরে না থাকে তাহলে আউটসাইড যে বাইরে আছে এইটা কে কন্ট্রোল করতে পারবে না? ন্যাশনাল পার্ক অর্গানিক অ্যাক্ট এস্টাবলিশড, যেটা হলো ন্যাশনাল পার্ক, আমরা এটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট নামে চিনবো, তারা কন্ট্রোল করতে পারবে না। আচ্ছা, এই পার্কটা যেহেতু তারা কন্ট্রোল করতে পারবে না, কন্ট্রোল কে করতে পারবে? এই পার্কটা কন্ট্রোল করার জন্য সেভারাল অ্যাপ্রোচেস টু প্রোটেক্টিং দ্য ন্যাশনাল পার্ক ফ্রম এক্সটার্নাল ডিগ্রেডেশন। তার মানে হলো বাইরের যে ক্ষতিটা হবে হ্যাভ বিন প্রপোজড, এটা ক্ষতিটা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ন্যাশনাল পার্ক অর্গানাইজেশন এজেন্সি কি করলো, সেটার একটা প্রস্তাব করলো। such as one focusing on enacting federal legislation granting the National Park Service border powers। এই পাওয়ারের জন্য তারা কি করলো, একটা প্রপোজ করলো। আচ্ছা, এই প্রপোজটা কি করছে? legislations address external threats to the national parks twice, দুইবার হইলো তারা প্রপোজ করছে। হাউস রিপ্রেজেন্টেটিভস কারা? বাংলাদেশে যাদের আমরা বলতেছি এমপি, তাদের কাছে। আচ্ছা, বাংলাদেশে যেটা সংসদ সেটা হলো আমেরিকায় সিনেট, সেটা আমেরিকায় সিনেট, সিনেটের কাছে। আচ্ছা, অলসো ব্রট টু দ্য টেবল অ্যাজ এ পসিবল রেমেডি, তারা সিনেটের কাছে কি করলো, প্রপোজাল দিছে, বাট এখানে কি করছে, তারা রিজেক্ট করে দিছে। মিনিংফুল রোল দিছে, রোল ইন ডেভেলপমেন্ট ফেডারেল পার্ক ম্যানেজিং পলিসির মধ্যে। আচ্ছা, এইটা রিজেক্ট করে পরে, আচ্ছা এখন বিকজ অফ দ্য লাইভলিহুড অফ দ্য মেনি সিটিজেন্স ইজ লিঙ্ক টু দ্য ম্যানেজমেন্ট ন্যাশনাল পার্কস। কেউ মনে হয় এক মিনিট,
আচ্ছা, তারপরে কি করছে, এরপরে এই বাট স্টেট legislation have not always addressed the fundamental policy issues of whether states should protect park wildlife। যেখানে প্রথমে তারা কি করলো, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথমে প্রপোজাল দিল। সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ ছিল যে পার্কের ভিতরের অংশটা কন্ট্রোল করা, কিন্তু তারা বাইরেরটা কন্ট্রোল করতে পারতেছিল না। তারা কি করলো, বাইরে যে ক্ষতিটা হবে এই ক্ষতিটা করার জন্য, তারা বাইরে এটা প্রোটেক্ট করার জন্য সিনেটের কাছে এরা কি করলো, একটা প্রপোজাল দিল। আচ্ছা, সেটা কি করলো, রিজেক্ট হইলো। রিজেক্ট হওয়ার পরে কি করলো, এখন এটা বলতেছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট না হয়ে যেটা হলো বিভাগীয় সরকার, অর্থাৎ আমাদের বরিশাল, রংপুর, ঢাকা, এই বিভাগীয় সরকার বলতেছে আমরা এটাকে কন্ট্রোল করব। এটা বিভাগীয় সরকার হলো স্টেট স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট হলো তাহলে শুধু পার্কটা কন্ট্রোল করবে, আর স্টেট গভর্নমেন্ট চাইলো কি পার্কের পাশে যে জায়গাগুলো আছে সেগুলো তারা কন্ট্রোল করবে। এরপরে এখানে এই টিম্বার হারভেস্টিং, পার্কের আশেপাশে গাছ কাটা, তারপরে রেঞ্চিং লাইভ স্টক অর্থাৎ পশু পাখি পালন, এনার্জি এক্সপ্লোরেশন, এগুলা কি করতেছে, লোকাল ইকোসিস্টেমের সাথে কম্পিট করতেছে। লোকাল ইকোসিস্টেমের সাথে কি করতেছে, কম্পিট করতেছে। আচ্ছা, এরপরে এই লোকাল ইকোসিস্টেমটা কি করতেছে, priorities among different land uses are not generally established by current legislation। আচ্ছা, no mechanism exists to coordinate planning by the state environmental regulatory agencies। কোনো ধরনের তারা কি করলো, ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে তারা নিয়ে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে তারা নিয়ে, কারা নিল হইলো স্টেট গভর্নমেন্ট কি করলো, নিল। তারা বলতেছে আমরা কন্ট্রোলে রাখবো, কিন্তু তারা কোনো ধরনের মেকানিজম তারা দিল না। The factors limit the impact of legislation aimed at protecting park wildlife and the larger park ecosystem, even if these deficiencies, এই যে প্রবলেমগুলো, অভাবটা হইল, এটা কি করতেছে, এটা কি ধরনের প্রভাব করতেছে। আচ্ছা, তারা কোনো ধরনের, প্রথমে আমরা বুঝি যে তারা কোনো ধরনের কি করলো না, নো মেকানিজম। প্রথমে ছিল একটা পার্ক ছিল, আমি আবার বলতেছি একটা পার্ক ছিল, পার্কের চারপাশ ভিতরে যে অংশটা ছিল এটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ফেডারেল এজেন্সি, আর বাইরে যে অংশটা ছিল সেটাতে ফেডারেল এজেন্সি, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো, তারা প্রস্তাব করলো, কিন্তু এই প্রস্তাবটা সিনেট থেকে কি করলো, রিজেক্ট করলো। তারপরে তাদেরকে দেওয়া হলো স্টেট গভর্নমেন্টকে দেওয়ার পরে স্টেট গভর্নমেন্ট নিল, কিন্তু তারা কোনো ধরনের মেকানিজম তারা দিল না। কোনো ধরনের মেকানিজম কি করবে না করবে, কোনো ধরনের প্রোটেকশন তারা এই পার্কের আশেপাশে জায়গা থেকে তারা কোনো ধরনের প্রোটেকশন দিল না। তারপর কি বলতেছে, assuming that কই গেল, sorry, assuming that federal regulation leave open possibility স্টেট কন্ট্রোলের জন্য কি করলো, তারা অ্যাজুম করে রাখলো যে স্টেট কন্ট্রোলের জন্য তারা রাখবে। স্টেট পার্টিসিপেশনস ইন পলিসি মেকিং মাস্ট বি হারমোনাইজড উইথ
এক্সিস্টিং ফেডারেল লেজিসলেশন, অর্থাৎ তারা ফেডারেল লেজিসলেশনের সাথে স্টেট গভর্নমেন্টের কোঅর্ডিনেশন করে তারা এটা কি সলভ করবে। দ্য রেসিডেন্টস অফ স্টেটস বর্ডারিং ন্যাশনাল পার্কস আর এফেক্টেড বাই পার্ক ম্যানেজমেন্ট পলিসিস। পার্ক ম্যানেজমেন্ট পলিসিস দ্বারা কারা এফেক্টেড হচ্ছে? রেসিডেন্ট, বর্ডারের চারপাশে যে রেসিডেন্ট আছে, নাগরিক আছে, তারা এফেক্টেড হচ্ছে। দে ইন টার্ন এফেক্ট দ্য সাকসেস অফ দিস পলিসিস, তারা এই সাকসেসের দ্বারা কি হচ্ছে? এফেক্ট হচ্ছে। দ্য ইন্টার রিলেশনশিপ মাস্ট বি কনসিডার্ড ইন রেসপন্ডিং টু দ্য এক্সটার্নাল থ্রেটস প্রবলেম। এই এক্সটার্নাল থ্রেট প্রবলেমে কি করতেছে? দিস ইন্টাররিলেশন মাস্ট বি কনসিডার্ড ইন রেসপন্ডিং টু দ্য এক্সটার্নাল থ্রেটস প্রবলেমের সাথে ইন্টাররিলেশন রাখতে বলছে। লোকাল পার্টিসিপেশন রাখতে হবে, তার মানে এখানে তারা বলতেছে যে তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কমিউনিকেশন রাখতে হবে। তারপরে কি, যেহেতু এখানে স্টেট গভর্নমেন্ট ফেল করলো, তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টও রাখবে, তারপরে স্টেট গভর্নমেন্টও থাকবে, আর লোকাল যে যারা আছে, লোকাল যে রাজ্যসভা আছে তাদেরও তারা হেল্প নেবে। আচ্ছা, আমরা এর আগের বারও করছিলাম যে আমরা প্রথমে হইল একটা রিডিং প্যাসেজ কিভাবে সলভ করব, কি কি ধরনের কোশ্চিন থাকে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি একটু আবার দেখা দিচ্ছি। আমরা প্যাসেজটা পড়লাম, প্যাসেজটা একটু মাথায় রাখি। আচ্ছা, রিডিং কম্প্রেশনের ক্ষেত্রে আমাদের কয় ধরনের কোশ্চিন থাকবে? প্রথমে থাকবে ফ্যাকচুয়াল টাইপ কোশ্চিন। ফ্যাকচুয়াল টাইপ কোশ্চিন যেটা হলো ফ্ল্যাট একটা ইনফরমেশন থাকবে, সাধারণ কথাবার্তা থাকবে। ফ্যাকচুয়াল কোশ্চিন কি হবে? জাস্ট একটা বিবৃতি দেওয়া থাকবে, ডিরেক্টলি যেটা দেওয়া থাকবে সেটা হলো লাইক আইডেন্টিফাই ফ্যাক্টস, ডিটেলস, ডেফিনেশন অর আদার ইনফরমেশন এক্সপ্লিসিটি স্টেটেড ইন দ্য প্যাসেজ, যেটা হলো ডিরেক্টলি প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে সেই সম্পর্কে জিজ্ঞাসা করবে। আস্ক টু পিন ডাউন স্পেসিফিক ইনফরমেশন, কোনো একটা ইনফরমেশন ডিরেক্ট জিজ্ঞাসা করবে। ইউজুয়ালি মেনশনস ইন দ্য পার্টিকুলার পার্ট অফ দ্য প্যাসেজ, পার্টিকুলার পার্ট অফ দ্য প্যাসেজের মধ্যে যা আছে তাই জিজ্ঞাসা করবে। জেনারেলি অ্যাভয়েড আস্কিং অ্যাবাউট ওভারঅল থিমস, অর্থাৎ মেইন আইডিয়া বা ওভারঅল কি বলছে সেটা জিজ্ঞাসা করবে না। আমরা কোশ্চিন দেখে কেমন বুঝবো যে এটা ফ্যাকচুয়াল টাইপ কোশ্চিন? কোশ্চিনে থাকবে কি, অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অফ এক্স, এই ধরনের কোশ্চিন থাকবে। তারপরে থাকবে অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ হোয়াই ডিড এক্স ডু ওয়াই। তারপরে আরেকটা কোশ্চেনের টাইপ থাকবে। এই দুইটার মধ্যে আমরা দেখলাম শুধু অ্যাকর্ডিং টু। পরেরটাতে দেখেন এখানে থাকবে দ্য অথর্স ডিসক্রিমিনেশন এক্স মেনশনস হুইচ অফ দ্য ফলোয়িং। অথর কি করবে? ডিসক্রিমিনেশন করবে। অথর্স ডিসক্রিপশনস অফ এক্স মেনশনস, এই ধরনের থাকবে। অথর্স ডিসক্রিপশনস অফ এক্স মেনশনস। আচ্ছা, আমরা তাহলে বুঝলাম যে ফ্যাকচুয়াল কোশ্চিন কি। ফ্যাকচুয়াল কোশ্চিন হইলো কোনো ধরনের একটা সাধারণ বিবৃতি থাকবে, ফ্ল্যাট ইনফরমেশন থাকবে, যেটা হলো সাধারণ বিবৃতি, আমাদের ডিরেক্ট যেটা দেওয়া থাকবে সেটা আমাদের জিজ্ঞাসা করা হবে। এটা হলো ফ্যাকচুয়াল কোশ্চিনস। ফ্যাকচুয়াল কোশ্চিনের ধরন কি হবে? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ থাকবে। ফ্যাকচুয়াল কোশ্চিনের ধরন কি হবে? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ, দ্য অথর্স ডিসক্রিপশনস of x mentions, authors descriptions according to the paragraph। আর কি থাকবে এখানে? কখনোই ফ্যাকচুয়াল কোশ্চেনে ডিরেক্ট আমাদের ওভারঅল থিঙ্কিং বা প্যাসেজের মধ্যে ওভারঅল কি বলছে বা মেইন আইডিয়া কি প্যাসেজের, এই ধরনের কথা জিজ্ঞাসা করবে না। তারপরে এখানে আরেকটা জিনিস হলো হাউ টু অ্যান্সার, আমরা কিভাবে অ্যান্সার করব। আমরা প্রথমে হলো দেখবো কোশ্চিনটা পড়বো, কোশ্চিনটা পড়ে আমরা কোশ্চিনের প্যাসেজে যাব। আচ্ছা, দেন হলো আমরা ইলিমিনেট করব যে অ্যান্সারগুলো লাইক এ বি সি ডি, এ বি সি ডির মধ্যে প্রথমে দেখলাম এটা আমরা মিলালাম যে না, এটা প্যাসেজে দেওয়া নাই। তারপর আমরা
ডি বি মিলালাম, বিও নাই, তারপরে ডি দিলাম, ডি দেখলাম, সি দেখলাম আছে, ডি দেখলাম নাই। এভাবে করে প্রসেস অফ এলিমিনেশন, অর্থাৎ যেটা নাই ওটা আমরা প্রথমে বাদ দিয়ে ওটা ক্যান্সেল করে দেব। প্রথমে আমরা একটা কোশ্চিনের মধ্যে আমরা কোশ্চিনটাকে প্যারাফ্রেজ করার চেষ্টা করব। যে কোশ্চিনটা দেওয়া থাকবে অনেক সময় আমরা কি করবো, কোশ্চিনটাকে প্যারাফ্রেজ করে সেটা কি চাইছে সেটা আমরা বুঝবো, দেন আমরা প্যাসেজ থেকে আমরা সেটাকে বাই করব, বাই করে ওইটা আমাদের প্যাসেজের যে অপশনটাতে আছে ওটা আমরা কি করব, বাইর করে বসাবো প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে। আচ্ছা, এরপরে আমাদের নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন্স থাকে। নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন কি, ফ্যাকচুয়াল কোশ্চেনের অপোজিট হলো নেগেটিভ। ওইখানে কি ছিল, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, ওইখানে ছিল কিছু নট ছিল না, এখানে নট বা অ্যাকসেপ্ট থাকবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সেম, দ্য অথর্স ডেসক্রিপশনস সেম, সবকিছু সেম, বাট এখানে এক্সট্রা যেটা পাবো আমরা সেটা হইলো বলবে যে নট ট্রু, কোনটা সত্য নয় প্যাসেজে রাখা, প্যাসেজের মাধ্যমে কোনটা প্যাসেজে দেওয়া নাই, কোনটা বাদ দেওয়া যাবে, এই ধরনের কিছু দেওয়া থাকবে। টিপস ফর অ্যান্সারিং নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন্স। নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন সলভ করার জন্য আমাদের প্রথমে হইলো মাল্টিপল চয়েসগুলোতে আমাদের প্রসেস অফ এলিমিনেশনের দ্বারা করব। প্রসেস অফ এলিমিনেশন একটু আগে আমি বললাম এ বি সি ডি চারটা অপশন বা পাঁচটা অপশন থাকবে, যেগুলো না প্রথমে সেগুলো আমরা বাদ দিয়ে দিব, দেন হলো যেটা থাকবে ওইটা। কিন্তু এখানে সমস্যা হবে, আমরা প্রথমত দেখব যে এখানে বলছে যে নট, তার মানে প্যাসেজের মধ্যে যেগুলা দেওয়া আছে সেগুলা ক্রস হবে, আর প্যাসেজে যেটা দেওয়া নাই সেটা রাইট হবে। এরপরে যাব আমরা ইনফারেন্স কোশ্চেন। ইনফারেন্স কোশ্চেন সলভ করার জন্য আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যতটুকু না আমরা প্যাসেজ থেকে পারবো তার থেকে আমরা সেটাকে আমরা কি করব, ভাববো। আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং লাগবে। লাইক আমি আমার এক ফ্রেন্ডের কাছে টাকা চাইলাম, তো সে আমাকে বলল যে না আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না। তারপরে আরেক ফ্রেন্ড আমাকে দেখলো দেখলো যে আমার মন খারাপ, সে জানে যে আমি টাকা চাইতে গেছিলাম, তার মানে সে বুঝে নিল যে আমার কাছে, আমি তার কাছে টাকা চাইছিলাম, সে আমাকে না বলছে, দ্যাটস ওয়াই আমার মন খারাপ। তার মানে আমি কিন্তু তাকে বললাম না যে আমাকে সে টাকা দেয় নাই। যখন আমাকে সে টাকা দেয় নাই সে বুঝে নিল, এই যে সে বুঝে নিল এটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। নিড টু ডিডিউস ইনফরমেশন নট এক্সপ্লিসিটি, অর্থাৎ ডিরেক্ট দেওয়া থাকবে না প্যাসেজের মধ্যে। নিড লজিক্যাল থিঙ্কিং, আমাদের লজিক্যাল থিঙ্কিং লাগবে। রিকোয়ার টু লজিক্যাল অ্যাজামশনস, আমাদের অ্যাজাম করে নিতে হবে যে আসলে সে টাকাটা দেয় না, হয়তো এই জন্য মন খারাপ। আমাদের প্যাসেজ কোশ্চিনের মধ্যে থাকবে ইমপ্লাই, সাজেস্ট, ইনফার, এগুলা নেগেটিভ, সরি নেগেটিভ না, পাস্ট ইমপ্লাইডও থাকতে পারে, পাস্ট ফর্মে সাজেস্টেড থাকতে পারে, ইনফার্ড থাকতে পারে। এই যখন এই ধরনের ক্লুগুলো আমরা পাবো তখন সেটাকে আমরা বলবো ইনফারেন্স কোশ্চেন্স। ইনফারেন্স কোশ্চেন্স অ্যান্সার করার রুলস হইল আমাদেরকে কোশ্চেনটা কেয়ারফুলি পড়তে হবে এবং বুঝতে হবে যে সে কোশ্চেনের মধ্যে কি চাইছে। আমাদেরকে মেইন আইডিয়াটা, প্যাসেজের মেইন আইডিয়াটা বুঝতে হবে। স্যাম প্রসেস অফ এলিমিনেশনের মধ্যে যাইতে হবে লজিক্যাল থিঙ্কিং দিয়ে। কিছু কিছু ওয়ার্ডের মধ্যে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কিছু কিছু ওয়ার্ডের মধ্যে আমাদের সবসময় মনে রাখতে হবে যখন কোন একটা প্যাসেজের অপশনে, কোশ্চিনের অপশনে অলওয়েজ থাকবে, ফরএভার থাকবে, নেভার থাকবে, অল থাকবে, টোটালি, এক্সট্রিম, এই ধরনের যে ওয়ার্ডগুলো থাকবে, এই ওয়ার্ডগুলো থাকলে এই কথাটা সবসময় মনে রাখতে হবে, এই ওয়ার্ডগুলো থাকলে অলওয়েজ, ফরএভার, নেভার, অল, টোটালি, এক্সট্রিম, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে সেটা অ্যান্সার আমরা বাদ দিয়ে দিব অপশনের মধ্যে যদি এই ধরনের থাকে। বলছে দে আর ইউজড অ্যাজ ট্র্যাপস, আমাদেরকে ট্র্যাপে ফালানোর জন্য এই ওয়ার্ডগুলো দেওয়া হয়, এই ওয়ার্ডগুলো ম্যাক্সিমামই রং হয়। পে অ্যাটেনশন টু দ্য অ্যান্সার্স কন্টেনিং ওয়ার্ডস এক্স্যাক্টলি ফ্রম দ্য প্যাসেজ বাট ডু নট অ্যান্সার দ্য কোশ্চেন্স। অনেক সময় আমাদের এই লজিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে যেটা প্যাসেজে দেওয়া নাই সেটাও আমাদের কি করতে হবে, প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে বাদ দিয়ে দিতে হবে। এরপরে আমাদের আছে রিটরিক্যাল পারপোজ কোশ্চেন। রিটরিক্যাল পারপোজ কোশ্চেন অর্থাৎ কোনো একটা পারপোজ কোশ্চেন, এটাকে আমরা বলতে পারি।
রিটোরিক্যাল পারপোজ কোশ্চিন, অথর কি বলছে, দিস কোশ্চিনস রিকোয়ার ইউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াই অথর্স ইনক্লুড পিস অফ ইনফরমেশন। কেন অথর কিছু ইনফরমেশন দিয়েছে? অ্যান্সার ইজ নট ডিরেক্টলি স্টেটেড, প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে না ডিরেক্টলি। আমাদের কি করতে হবে? হাউ টু আইডেন্টিফাই, আমরা কিভাবে বুঝবো যে এটা হইলো রিটোরিক্যাল পারপোজ কোশ্চিন? হোয়াই ডাজ দ্য অথর মেনশন এক্স? দ্য অথর মেনশনস এক্স ইন অর্ডার টু। কেন, কি জন্য দিয়েছে? দ্য অথর্স ইনক্লুডস, এটা হলো অথর পারপাস কোশ্চিনও আমরা বলতে পারি, রিটোরিক্যাল পারপোজ কোশ্চিন আমরা বলতে পারি। দ্য অথর ইউজেস এক্স অ্যাজ অ্যান এক্সাম্পল। কিসের জন্য, কি এক্সাম্পলের জন্য? আচ্ছা, আমরা কিছু ফ্রেজের মাধ্যমেও দেখতে পাবো যে অ্যান্সারের মধ্যে টু শো, টু ইলুস্ট্রেট, টু কাউন্ট ফর, টু এক্সপ্লেইন, টু সাপোর্ট, টু রিফিউট, টু অপোজ, টু ক্রিটিসাইজ, টু কোশ্চিন, টু কন্ট্রাস্ট, টু কম্পেয়ার। এই অপশনগুলো যখন আমরা দেখতে পাবো তখন আমরা বুঝবো যে এই অপশনগুলো যদি থাকে এটা হবে এই কোশ্চিনের রাইট আনসার। টিপস ফর অ্যান্সারিং, আমরা রিটোরিক্যাল কোশ্চিন বা অথর পারপোজ কোশ্চিন কিভাবে অ্যান্সার করব? আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং লাগবে, আমাদেরকে বুঝতে হবে কোশ্চিনে কি চাইছে, কেন কি করলো, অথর সেই ইনফরমেশনটা প্যাসেজের মধ্যে দিচ্ছে সেটা আমাদের বুঝতে হবে, কোশ্চিনে কি চাইছে সেটা আমাদের ভালো মতো বুঝতে হবে, প্যারাগ্রাফটা সম্পূর্ণ আমাদের ভালো মতো বুঝতে হবে যে প্যারাগ্রাফটা কি সম্পর্কে বলে আছে। এখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সবসময় ট্রানজিশন ওয়ার্ডটা ভালো মতো মাথায় রাখতে হবে। ট্রানজিশন ওয়ার্ড কোনগুলা? ট্রানজিশন ওয়ার্ড হলো হিউজ। আচ্ছা, এই জিনিসগুলো হলো হিউজ একটা ক্লু দিবে। যেমন ট্রানজিশন ওয়ার্ড হলো হাউএভার, অলদো, বাট, ইয়েট, এই জিনিসগুলো হলো ট্রানজিশন ওয়ার্ড। অর্থাৎ প্রথমে কোনো একটা প্যাসেজে কোনো কিছু বলার পরে বললো বাট, আমি একটা মানুষের সম্পর্কে সবসময় ভালো কিছু বললাম, বললাম, বাট কি করে না, সে মিথ্যা কথা বলে। তার মানে প্রথমে ভালো কিছু বলার পরে সে কি করলো, মিথ্যা কথা বললো। তার মানে পুরা ইমেজ, তার সম্পর্কে যে ইমেজটা এতক্ষণ আমি দিয়েছিলাম পুরা ইমেজটা আমি চেঞ্জ করে দিলাম। ইয়েটের ক্ষেত্রেও সেম, হাউএভারের ক্ষেত্রেও সেম। এগুলো হলো নেগেটিভ ভাইব, অর্থাৎ একটা পজিটিভ ভাইব দিতে 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 হঠাৎ করে তার সম্পর্কে আমি নেগেটিভ ভাইব দিয়ে দিলাম। আর পজিটিভ ভাইব কি, আমি বলতেছি সে ভালো, এরপরে ফার্দার মোর সে সবসময় সত্য কথা বলে, ফার্দার মোর সে মানুষকে দান করে, মোর এভার, এই জিনিসগুলো হলো পজিটিভ ভাইব। অর্থাৎ ইনফরমেশন যত নেগেটিভ ভাইব হবে, অর্থাৎ ইনফরমেশন প্রথমে পজিটিভ পজিটিভ যাইতে যাইতে হঠাৎ করে দেখতেছে নেগেটিভ দিয়ে গেল, এই প্যাসেজটা তত বেশি কি হবে, ক্রিটিক্যাল হবে। আমাদের কি করতে হবে, এইটা সলভ করার জন্য আমাদেরকে বিগ পিকচার, অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণ মেইন আইডিয়াটা জানতে হবে। প্রসেস অফ ইলিমিনেশন আমরা ইউজ করব প্রত্যেকটা ক্ষেত্রেই। কিছু কিছু ওয়ার্ড থাকবে যেমন নান, ফর এভার, অলওয়েজ, এটসেট্রা, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা সেটাকে ক্রস দিয়ে দিব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা না হওয়ার সম্ভাবনা আছে, সরি। আচ্ছা, এবার হলো সিলেক্ট সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজ কোশ্চেন্স। বলবে যে কোনো একটা প্যাসেজের মধ্যে 3 বা 4 নাম্বার লাইনের এই ওয়ার্ডটার মিনিং কি, বা এই লাইনটা দ্বারা কি বোঝাইছে, এই ধরনের কোশ্চেন থাকলে সেটাকে আমরা বলবো সিলেক্ট সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজ কোশ্চেন, অর্থাৎ সেন্টেন্স থেকে কি ধরনের অ্যান্সার আমাদের আসতে পারে। তারপরে আমরা আরেকটা ধরনের কোশ্চেন পাবো যেটা হলো মেইন আইডিয়া। বলবে যে এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি, এই ধরনের কোশ্চেনগুলো থাকবে। আচ্ছা, এখন এটা সলভ করার জন্য আমরা একবার প্যাসেজটা দিলাম যে এই প্যাসেজের মধ্যে, আমি একটু আবার ক্লিন করে নিই। প্যাসেজটা সামারি আমি বলে দেই। প্রথমে এটা হইলো কি,
একটা পার্ক, পার্কের বাইরে হইল আছে কি, পার্কের বাইরে আমাদের জায়গা আছে, সেটা হলো পার্কের আউটসাইড, এটা বাউন্ডারির বাইরে। তো এই পার্কটা আমাদের কন্ট্রোল করে হইলো সেন্ট্রাল গভর্নমেন্ট, ন্যাশনাল ফেডারেশন এজেন্সিস। আর এই পার্কের বাইরে যেটা, সেটা ন্যাশনাল ফেডারেশন এজেন্সির কোনো হস্তক্ষেপ নাই। পরে কি করলো, পরে হইলো এরা এই সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের কার কাছে গেল, হাউস পার্লামেন্টের কাছে গিয়ে তার অনুমতি চাইলো, বাট সিনেট তাদের কি করলো, ডিরেক্ট রিজেক্ট করে দিল। পরে কাকে দিল, দেওয়া হইলো কাকে, দেওয়া হইলো এখানে স্টেট গভর্নমেন্টকে, স্টেট গভর্নমেন্টকে। তারা কি করলো, তারা নিল, কিন্তু তারা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় নাই। তারা এটা পাওয়ারটা নেওয়ার পরে তারা কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই। দেন কি করলো, অথর বলতেছে যে তাহলে কি করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপরে স্টেট গভর্নমেন্ট, স্টেট মানে বিভাগীয় সরকার, সেন্ট্রাল মানে পুরা দেশের, একটা দেশের যে কোনো একটা সংস্থা আছে সেটা, স্টেট গভর্নমেন্ট। তারপরে হইলো লোকাল পলিটিশিয়ানস, সবাই মিলে বললো কি যে আমাদেরকে এটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। একজন মনে মিনিট, সেশন মনে হয় অফ হয়ে যাবে, আপনারা আবার একটু জয়েন করিয়েন। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেনটা পড়ি। কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে আচ্ছা, এখানে বলা আছে টপিক অ্যান্ড স্কোপ, দ্য অথর ডিসকাসেস অ্যাপ্রোচেস টু ডিলিং উইথ দ্য প্রবলেম অফ নেগেটিভ ইফেক্টস সারাউন্ডিং ল্যান্ড অন ন্যাশনাল পার্কস। সারাউন্ডিং ল্যান্ডের বাইরে যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোকে সে আইডেন্টিফাই করছে যে কি হচ্ছে, এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করার পরে সেগুলা সলভ করতে চাইছে। ডিসক্রাইব, প্রথম প্যারার মধ্যে আমরা পাবো ডিসক্রাইব এ প্রবলেম ফেসিং ন্যাশনাল পার্কস। আমরা প্রথম প্যারার মধ্যে পাইছিলাম যে কি করতেছে, প্রথম প্যারার মধ্যে বলতেছে যে এফেক্টেড হচ্ছে, দেন কি করলো, কে এটা কন্ট্রোল করলো, পার্ক কন্ট্রোল করতেছে ন্যাশনাল ফেডারেল এজেন্সি, কিন্তু বাইরেরটা কেউ কন্ট্রোল করতে পারতেছে না। তাহলে বলতেছে ডিসক্রাইব এ প্রবলেম ফেসিং ন্যাশনাল পার্কস নেগেটিভ ইফেক্টস ফ্রম দ্য ল্যান্ড সারাউন্ডিং দেম। ডিসক্রাইব, 2 নম্বর প্যারার মধ্যে বলতে ডিসক্রাইব এ ওয়ান approach to dealing with the problem, federal legislation which failed। ফেডারেল লেজিসলেশন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পরে যেটা হলো ফেডারেল গভর্নমেন্ট আসলো অর্থাৎ স্টেট গভর্নমেন্ট আসলো, সেটা তারা কি করলো, ফেল করলো। দেন 3 নম্বর 4 নম্বর প্যাসেজের মধ্যে, প্যারার মধ্যে বলতেছে যে ডিসক্রাইব এ সেকেন্ড অ্যাপ্রোচ গিভিং পাওয়ার টু স্টেট কর্পোরেটের মধ্যে দেওয়া হলো উইথ অ্যাডজাস্টেড ন্যাশনাল পার্কস অ্যান্ড ডিসক্রাইব দ্য প্রবলেমস উইথ ইট। স্টেট গভর্নমেন্টের মধ্যে দেওয়া হলো। আর্গুস দ্যাট স্টেট পার্টিসিপেশন মাস্ট বি টাইড উইথ ফেডারেল রেগুলেশনস। তারপর কি করলো, স্টেট গভর্নমেন্টে কোনো ধরনের পদক্ষেপ নিল না। তারপর বলতেছে যে তাহলে ফেডারেল রেগুলেশনসের সাথে স্টেট পার্টিসিপেশন দুইটা থাকা লাগবে। argue that any solution requires a national response with elements of local participations। বলছে লোকাল পার্টিসিপেশনস অর্থাৎ লোকাল যে মানুষজন আছে তাদেরকেও নিয়েও কাজ করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে তাহলে কোশ্চিনে যাই, কোশ্চিনের ধাপ বুঝি। হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর ইন রাইটিং দ্য প্যাসেজ। তার মানে প্যাসেজ রাইটিং এর মেইন পারপোজ কি ছিল অথরের, অথরের মেইন পারপোজ ছিল, তারা এটা হলো মেইন পারপোজ কোশ্চিন অর্থাৎ রিটোরিক্যাল কোশ্চিন। প্রথমে আমরা অপশন পড়ব, টু অ্যাসার্ট দ্য ন্যাশনাল পার্ক আর অ্যাডভার্সলি অ্যাফেক্টেড বাই অ্যাক্টিভিটিস আউটসাইড দেয়ার বাউন্ডারিজ। এটা বলা আছে যে বাউন্ডারির পাশে যা আছে সেটা দ্বারা কি হচ্ছে, এফেক্টেড হচ্ছে, বাট এটা তো ফুল তার মেইন কনসেপ্ট না। সাজেস্ট দ্য লোকাল পার্টিসিপেশনস
ইজ নেসেসারি টু সলভ দ্য প্রবলেম। বলছে যে শেষের দিকে বলছে যে তাদেরকে লোকাল পার্টিসিপেশনদের অ্যাড করতে হবে, বাট এটা তো ফুল না। ডিসকাস দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু ডিলিং উইথ আ প্রবলেম। আচ্ছা, এটা বাদ গেল, বাদ গেল। এরপর আমাদের যাই সি নাম্বার হইতে পারে আমরা রাখলাম। ডিসক্রাইব এ প্ল্যান অফ অ্যাকশন টু রিসলভ অ্যান ইস্যু। এটা তো না, কোন একটা প্ল্যান সম্পর্কে বলছে এরকম কিছু না। আর্গিউ দ্যাট র্যাম্প্যান্ট টিম্বার হারভেস্টিং ইজ ডিগ্রেডিং ন্যাশনাল পার্কস। র্যাম্প্যান্ট টিম্বার হারভেস্টিং ডিগ্রেডিং ন্যাশনাল পার্কস, এ ধরনের কোনো কিছুই নাই। যে র্যাম্প্যান্ট টিম্বার হারভেস্টিং, শুধু কি টিম্বার হারভেস্টিং, আরো অনেক কিছু ছিল। টিম্বার হারভেস্টিং ছিল, রেঞ্চিং ছিল, সো এটা তো মেইন আইডিয়া না, টোটাল আইডিয়া না, টোটাল সবকিছু মিলে না। তার মানে অপশন সি ইজ রাইট। দ্য প্যাসেজ প্রোভাইডস সাপোর্ট ফর হুইচ অফ দ্য ফলোইং অ্যাসারশনস। বলতেছে যে প্যাসেজ প্রোভাইড সাপোর্ট ফর হুইচ অফ দ্য ফলোইং অ্যাসারশনস, কি ধরনের সাপোর্ট দেয়, অর্থাৎ এটা আমাদের কি ধরনের কোশ্চিন, ফ্যাকচুয়াল কোশ্চিন, ডিরেক্ট প্যাসেজ থেকে জিজ্ঞাসা করছে। এটা হলো আমাদের ফ্যাকচুয়াল কোশ্চেন্স। Timber harvesting and energy exploration have not had any impact on national parks. এটা তো ইম্প্যাক্ট তো ছিল, তার মানে এটা তো না, ইম্প্যাক্ট ছিল, এটা আমাদের ডিরেক্ট উল্টা বলছে। লোকাল পলিটিশিয়ানস ওয়ান্ট টু ফেডারেল গভর্নমেন্ট টু টার্ন কন্ট্রোল অফ ন্যাশনাল পার্কস ওভার দ্য স্টেট গভর্নমেন্ট। লোকাল পলিটিশিয়ানস ওয়ান্ট দ্য ফেডারেল গভর্নমেন্ট, লোকাল পলিটিশিয়ানস চাইছিল কি না, এটা তো লোকাল পলিটিশিয়ানস চাই নাই, এটা চাইছিল কে, এটা চাইছিল যে, আচ্ছা এটা আমাদের বাদ যাবে। দেন আমরা যাব দ্য ন্যাশনাল পার্ক অর্গানিক অ্যাক্টস গেভ দ্য সেক্রেটারি অফ দ্য ইন্টেরিয়র দ্য রাইট টু overrule state government policy in lands adjacent to the national park. আচ্ছা, কি বলতেছে যে দ্য ন্যাশনাল পার্ক অর্গানিক অ্যাক্টস গেভ দ্য secretary of the interior the right to the overrule state government policy in lands adjacent to the national park. তার মানে হলো এখানে তো বলতেছে না যে অ্যাক্ট only applies to the parks resources not adjacent, তারা বলতেছে যে পার্কের ভিতরে দেওয়া হয়েছিল, কিন্তু বাইরে তো এটা দেওয়া হয় না, ন্যাশনাল পার্ক অ্যাক্ট এটা আমাদের বলে নাই। আমি এটা দেখাই দিচ্ছি, প্যারা 1 এর মধ্যে বলছে ন্যাশনাল পার্ক অর্গানিক অ্যাক্টস এস্টাবলিশ দ্য ন্যাশনাল পার্ক সিস্টেম empowered secretary of the interior to manage the activities within the parks, পার্কের মধ্যে, বাট বলে নাই conditions outside the park boundaries are not subjected to regulations by the park service unless they involve the direct use of the park। তার মানে এখানে দেয় নাই, তাদেরকে সেটা পাওয়ার দেয় নাই, তার মানে অপশন এ কাটা যাচ্ছে, ডি কাটা গেল, ই কাটা গেল, অপশন এও কি হলো কাটা গেল। বি দ্য ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ বিন সেলিং, কোনো ধরনের বিক্রির কোনো কথাই আসে নাই, তাহলে অপশন বিও কাটা। তারপর কি বলতেছে দ্য অ্যাকশন অফ স্টেট গভর্নমেন্ট হ্যাভ অফেন ফেল টু প্রমোট দ্য ইন্টারেস্ট অফ ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ। আচ্ছা, তারা কি করছিল, ফেল করছিল। স্টেট গভর্নমেন্ট প্রথমে কি করলো, তারা দায়িত্ব, পরে কি করলো, তারা দায়িত্ব নিল, সেন্ট্রাল গভর্নমেন্ট নিতে চাইলো, তাদেরকে রিফিউজ করা হলো, পরে স্টেট গভর্নমেন্ট দায়িত্ব নিল, তারা কি করলো, ফেল করলো, তারা কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে নাই, তাহলে অপশন সি ইজ রাইট। In the context of the passage, the phrase external degradation line 8 to 9 refers to the which of the following, বলতেছে যে 8 to 9
External several approaches to protecting the national parks from external degradation have been proposed. বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ প্রপোজ করা হয়েছিল, such as one focusing on enacting federal legislation, granting the National Park Service border